ওসমান বলেন আমি দূরের থেকে দেখতেছি ওমরের কাছে যাওয়ার সাহস নাই, কারণ ওমর তো ইসলাম গ্রহণের আগে ওমর, ইসলাম নেওয়ার পরে ওমর ওমরই আছে না, পরিবর্তন হয়েছে। এক রাস্তা দিয়ে ওমর একবার হাঁটতেন, 1 মাস পর্যন্ত ইবলিস তার ভয়ে সেই রাস্তায় যেত না। এই ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, কলবটা এমন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরটা এমন ওমরে পরিণত হয়ে গেল যে ওমরের দাম্ভিকতায়, ওমরের জুতার পায়ের আওয়াজে, ওমরের কণ্ঠ তো দূরের কথা, নাম বলার সাথে সাথে মহিলাদের প্রসব হয়ে যেত, বাচ্চারা ভয়ে ঘুমিয়ে যেত। শয়তান 1 মাসের জন্য ওই রাস্তা ত্যাগ করে চলে যেত। যে ওমরের জুতার খুরের আওয়াজে মক্কা মদিনার মানুষের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত। এই ওমর যখন ইসলাম নিলেন, নবীর সোহবতে আসলেন, কোরআনের বরকত ঢুকাইলেন, তখন রাতের আঁধারে 26 লক্ষ বর্গ মাইলের ইয়ার ওমর রাস্তা দিয়ে হাঁটতেন। ওনার পায়ের কোনো আওয়াজ তার কর্মচারী, ওনার পায়ের আওয়াজ তার প্রজারা, ঘুমন্ত সজাগ কোনো মানুষ জীবনে শুনে নাই, পায়ের আওয়াজ শুনে নাই। সকালে যখন বলতেন আমি কিন্তু রাতে তোমাদের ঘরের কাছে কান লাগিয়েছিলাম, কি বলছো শুনছি, তুমি এই কথা বলেছো, তোমার স্বামী এই কথা বলেছে, মেয়ে এই কথা বলছে, ছেলে এই কথা বলেছে। সবার চোখ বড় হয়ে যেত, বলতো মোর আসলেই তো রাত্রে আমরা এই কথা আলাপচারিতা করেছি। আপনি কিভাবে জানেন? ওমর কই আমি সেখানে দাঁড়ানো ছিলাম। সবাই বলতো ওমর একজন মানুষ হাঁটলে চললে গেলে অন্তত তার পায়ের জুতার খুরের আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমরা তাও তো পাই নাই। ওমর বলে ও আল্লাহর বান্দা বান্দি, আমি রাতের আধারে জুতা ব্যবহার করি না, কারণ জুতার আওয়াজ হলে আমার প্রজাদের ঘুম নষ্ট হয়ে যাবে। যে লোকের আওয়াজ শোনার সাথে সাথে প্রসব হতো, বাচ্চারা ঘুমিয়ে যেত, শয়তান দেখলে 1 মাসের জন্য সেই রাস্তা পরিত্যাগ করত। জুতার আওয়াজে মানুষের শরীরে কম্পন সৃষ্টি হতো। এই ওমর ডাক দিয়া বলতেছেন, ও আমার প্রজারা, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আমি কিন্তু রাতের আধারে জুতা পরি না, কারণ জুতার একটা আওয়াজ আছে। এই আওয়াজ যদি আমার প্রজাদের কানে যায়, তারা ঘুমে আছে, ইবাদতে আছে। ঘুমটাও মানুষের ইবাদত, তাইলে তাদের ঘুম ভেঙে যাবে, আমার প্রজাদের কষ্ট হবে। কিয়ামতে আল্লাহর আদালতে মামলা দিলে আমি আসামি হয়ে জাহান্নামী হব। এই জন্য আমি রাতের আধারে জুতা পরি না, আমি আস্তে আস্তে পা দিয়ে হাঁটি, যেন কোনো আওয়াজ না হয়। বুঝে থাকলে বলেন তো, কলবের পরিবর্তন হয়েছে? কলবটা কি ভালো হয়েছে? এই ওমর বেটা খলাফতের দায়িত্ব নিয়ে পয়সা লোকটাকে গাছের গোড়ার থেকে উঠায়া নিজের রানের উপরে রাইখা, নিজের নেওয়া বাটিটা খুইলা ওই যে ফিন্নি মিঠি তৈরি করলেন, ওটার ভিতরে হাত দিয়ে নিজের আঙ্গুলি 3টাকে চামচ বানালেন। বানিয়া লোকটার মুখটাকে হাত কইরা তার মুখের মধ্যে ওই হাতের চামচ দ্বারা সুন্দর ঠান্ডা মিষ্টি এবং লিকুইড পাতলা খাবার ঢুকাইতেছিল। ওই পয়সা দুর্গন্ধ অন্ধ লোকটা মুখটাকে হা করে না, ডাক দিয়ে বলতেছে, ভাই রে, তোমার খাবার আমি খাবো না, কারণ আজ 2 দিন আমি কেন উপবাস ছিলাম। গতকাল তার আগের দিন 2 দিন আমার খাবার হয় নাই, 2 দিনে খাবার পাই নাই। আজকে তুমি খাবার খাওয়াইতে আসছো, আমি তোমার খাবো না। অভিমান করছে, রাগ করতেছে, অথচ কামাই করে না, রুজি করে না, চাকরি করে না, খাবার পাবে না। পচা গলা, দুর্গন্ধ, অসুস্থ, অন্ধ, তাও জানে না, তারপরে তোমার খাবার খাবো না, কারণ গত 2 দিন আমি কেন উপবাস ছিলাম, আগে তার জবাব দিতে হবে। আর না হয় আল্লাহ পাকের আদালতে আমি মামলা দিয়ে দিব। ওমর অস্থির হয়ে গেছেন, কি ব্যাপার, উনি 2 দিন উপবাস, তাও আবার খাবে না, মামলা দিবে। উনি বলে, ভাই রে,
কষ্ট করে খাবারটা খাও, তারপরে তোমারে 2 দিন উপবাসের ঘটনা শোনাবো। উনি বলার সাথে সাথে কয়, ভাই তুমি কে? এতদিন যিনি আমারে খাবার খাওয়াইছে তার গলার আওয়াজ এরকম না। তুমি আজকে কোথা থেকে আসছো? এতদিন যেই লোক আমার খাবার দিছে তার কণ্ঠ এরকম না, তার গলার আওয়াজ অন্যরকম। তুমি তো অন্য কেউ আসছো। ওমর চিন্তা করলেন, আল্লাহ, এই জায়গায় তো প্রতিদিন রাষ্ট্রনায়ক আবু বকর আইসা এই লোকের মুখে খাবার দিয়ে গেছে। উনি ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমাকে রাগ করে লাভ নাই, খাবার খাও। তারপরে বলতেছি, উনি যখন হা করলেন তখন তিনি আঙ্গুলিকে চামচ বানায়া পাতলা খাবারটা মুখের মধ্যে দিলেন। হা করে যখন আঙ্গুলি দিয়ে খাবার ঢুকালো, আঙ্গুলের মাথা, নখের মাথা তার মুখের গহ্বরে গিয়া ধাক্কা লাগলো, খোসা লাগলো, কষ্ট পাইলো। আর এই অসুস্থ লোকটা উহ করে চিৎকার দিয়া কয়, খাবার খাওয়ানো লাগবে না, কারণ আমি বুঝছি তুমি আগের লোক না। আগের লোক কিন্তু আমারে খাবার খাওয়াইতে এত কষ্ট দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এমনি খাবার খাওয়া নেই। তুমি কে? কয় আমি ওমর। কয় আবু বকর কোথায়? উনি তো আমারে প্রতিদিন খাবার খাওয়াই, তোমার কষ্ট হতো না। তুমি আবার কোত্থেকে আসছো? কেন খাবার খাওয়াইতে আইছো? জানো না আমি, আমার তো মুখে ঘা, তুমি আঙ্গুলি দিয়ে কষ্ট দিলা, আমার তো খাওয়ার চেয়ে কষ্ট বেশি হলো। ওমর জিজ্ঞাসা করে, ভাই রে, উনি তো তোমারে খাবার খাওয়াইতো, এইটাও আমাকে বলে নাই। উনি যেখানে আসতো তাও তো আমাদেরকে জানিয়ে যায় নাই। কিভাবে খাবার দিছে আমি তাও জানি না, তারপরেও তোমাকে খাবার দিতেছি। উনি কিভাবে দিছে বলো, সেইভাবেই আমি তোমাকে খাবার খাওয়াবো। অসুস্থ রুগ্ন পচা গলা অন্ধ লোকটা ডাক দিয়ে কয়, ভাই রে, আমার মুখে দুর্গন্ধ, আমার শরীর পচা, মুখের ভিতরে ঘা, এই জন্য চামচ আঙ্গুল হাত উনি ব্যবহার করতেন না, বরং আমার যাতে কষ্ট না হয় এই জন্য আবু বকর আগে খাবারটা নিজের মুখে নিয়া এরপরে আমার মুখের মধ্যে উপর হইয়া ওই নিজের মুখ থেকে খাবার আমার মুখে ঢেলে দিত। আহ করদম দর্দে মন্দাম, আহ করদম দর্দে মন্দাম, সোখতম দিদার তু, আহ করদম দর্দে মন্দাম, সোখতম দিদার তু। তুমি দানি হালে মন্দা মঞ্চে গুয়ম পেশে তু, তুমি দানি হালে মন্দা মঞ্চে গুয়ম পেশে তু। ডাক্তার বলতেছে উনি প্রতিদিন খাবারটা আমাকে এমনি খাওয়াইতেন। ইসলামের রাষ্ট্রনায়ক কাকে বলে? উনি এইভাবে খাবার খাওয়াইতেন। কথা শুনে ওমর একটা সেকেন্ড দেরি করে নাই, আত্মমর্যাদা হানিবোধ করে নাই, ভিতরে কোন রকমের নেগলেন্সি করে নাই, কোন রকমের নিজের ভিতরে ভীতি আনে নাই, এটাকে খারাপ মনে করে নাই, খাসরামি মনে করে নাই। আস্তে করে পাত্রটা থেকে নিজের মুখের ভিতরে খাবার নিয়া আবু বকরের মতো নিজের মুখ থেকে অসুস্থ লোকের মুখে খাবার ঢেলে দিল। ওই লোকটা খাবার খেয়ে পেট পরিপূর্ণ হওয়ার পরে অন্ধ মানুষ জ্বরে দইরে জিজ্ঞাসা করে, তুমি কেন খাবার খাওয়াইতে আসলা? আবু বকর কোথায়? ডাক দিয়ে বলতেছে, ভাই রে, ওনার মৃত্যুর বয়স আজকে 3য় দিন চলতেছে। এই 2 দিন, প্রথম দিন ওনার জানাজা নিয়ে দেরি হলো, পরের দিন খলিফা নিযুক্ত করতে আমাদের মিটিং মশাওয়ারা চলতেছিল, এই জন্য কালকে সারাদিন আবার আমাদের নেতা নির্বাচনের সময় লেগে গেছে, এই জন্য 2 দিন পর্যন্ত তোমার খাবারের
খাবারের ব্যবস্থা করার সুযোগ কারো হয়নি। তাছাড়া তুমি যেখানে এই পচা গলা দুর্গন্ধ, তোমার যেখানে আবু বকর খাবার দেয়, এইটা দুনিয়ার কাউকে উনি জানিয়ে যায় নাই। উনি গোপনে গোপনে খাবার দিতেন, খাবার তৈরি করতেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাবার দিছে। একজন রাষ্ট্রপতি হয়ে পৃথিবীর কাউকে জানায় নাই, কর্মচারী দিয়ে খাবার পাঠায় নাই, তোমাকে পয়সা করা রাস্তার বাইরে জঙ্গলায় ফেলে রাখে নাই, নিজ দায়িত্বে না তোমার সেবা করছে, খাবার দিছে। উনি তো আমাদেরকে বলে নাই। এবার উনি বলতেছে, ভাই তাইলে তুমি কেমন করে আমার কাছে আসলা? উনি বলতেছেন, ওমর বলতেছে, আমি প্রায় দেখতাম আবু বকর নির্ধারিত একটা সময় ঘরের মধ্যে গিয়ে নিজের হাতে নিজে কতটুকু খাবার তৈরি করে এই মেটো পটটা দিয়ে হাইটা জঙ্গলের ভিতরে ঢোকে। আমি বহুদিন দূর থেকে দেখা উনি অনুমতি দেয় নাই, এই জন্য পিছনে আসতাম না, পালিয়ে চলে যেতাম। যখন উনি ইন্তেকাল করেছে, মনে মনে ভাবলাম, আল্লাহ, আবু বকর এমন একটা কাজ তো করতে আমি দেখছি, না জানি সেখানে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব আছে, এই জন্য আমি অজান্তে খাবার তৈরি করে তারপর দইরা হাঁটতেছিলাম, আসতেছিলাম, মাথায় এসে দেখি তুমি এখানে পড়া, তখনই বুঝছি আবু বকর প্রতিদিন এখানে আসতো। কলম পরিষ্কার, অন্তরে তাকওয়া, ভয় ভীতি, আল্লাহর ভালোবাসা। মাখলুকের সেবা বাজারে কিনতে পাওয়া যায় না, কোরআন ওয়ালাদের কাছে আসতে হয়, নবী ওয়ালা জিন্দেগির কাছে বসতে হয়, বড়দের সোহবতে মান্য করে থাকতে হয়, জিন্দেগি করে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাবার দিয়েছেন, খাবার বুঝিয়ে দেয়া দুইটা হাত ধরে মাফ চাইতেছে, ভাই মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও, গত 2 দিন তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, কারণ 2 দিন আমার নিজের অলসতা নয়, প্রথম দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাজায় দেরি, দ্বিতীয় দিন খলিফা নিযুক্ত করতে নিজেদের ভিতরে মিটিং এ দেরি, তৃতীয় দিন শপথ গ্রহণ করে আমি জাতির উদ্দেশ্যে কথা বলি নাই, আবু বকরের ইন্তেকাল নিয়ে মানুষের সান্ত্বনার বার্তা দেই নাই, রাষ্ট্র পরিচালনার অবকাঠামো বলি নাই, বরং আগে চিন্তা করেছি আবু বকর কোথায় খাবার নিয়ে যেত, না জানি সেখানে আমার কোন অধীনস্থ, আমার কোন প্রজা, আমার কোন অধীনস্থ ব্যক্তি ক্ষুধায় মারা যায়, এই জন্য আমি তার দেখা দেখি খাবার নিয়ে হাজির হয়েছি। আমাকে ওই 2 দিনের অপরাধ মাফ করে দিও, এখন থেকে যতদিন তুমি বাঁচবা আমি তোমার দেখাশোনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেখান থেকে আসলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ওমর রাষ্ট্রীয় বক্তব্য বাদ দিয়া জাতির উদ্দেশ্যের কথা বন্ধ রাইখা তুমি কোথায় গেলা? ডাক দিয়া বলতেছে, আমি এমন দেখেছি আবু বকরকে, এই জন্য সেই লাইন ধরে সামনে আগায়া বাস্তবে দেখছি আমি সঠিক কাজ করেছি, না হয় উনি ক্ষুধার্ত মারা গেলে কিয়ামতে আমি ওমরকেই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতো। এবার আলী ওমর, 2 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওসমান ইবনে আফফান আর আলী ইবনে আবি তালিব 2 জনে জিজ্ঞাসা করে, শোনো আবু বকরের এই ঘটনা তুমি দেখলা, শুনলা, জানলা, নিজে গিয়া এই কাজটার ভিতরে সফলতা আনলা, আমাদের 2 জনকে তুমি কখনোই তো বললা না যে আবু বকর কিন্তু এই মাটি পথ দিয়া জঙ্গলের মধ্যে খাবার নিয়ে কোথায় যেন যায়, আমাদেরকে তো কোনোদিন তুমি বললা না। উনি বলে, আমি বলবো কিভাবে? আবু বকরের নিজের হাজারো আমল এমন ছিল যে আমলের কথা দুনিয়ার উনি কাউকে বলে নাই, ওনার আমলের কথাও তো উনি কাউকে বলতেন না। সন্তুষ্টি কার? আল্লাহর জন্য করতেন, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। কারণ দেখানো আমলের দ্বারা অন্তরে অহংকারী আসে, না দেখানো আমলের দ্বারা অন্তরে আজিজি ইনকিসারি নিম্নগামিতা আসে। ওই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে, ওই অন্তরে আল্লাহর ভালোবাসা তাকওয়া ঢুকে, ওই অন্তরওয়ালার দাম আল্লাহর কাছে বেশি।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ধইরা জিজ্ঞাসা করে, একটা দুইটা কথা বলো, যে আমলগুলি আবু বকর করছে জীবনে কাউকে জানায় নাই, উনি আল্লাহর জন্য করে গেছে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, আবু বকর যখন খলিফা তখন উনি রাত্রি বৈশা বৈশা কাজ ভাগ করতেন। আগামী দিন সকালবেলা অমুক নম্বর 6 নম্বর ওয়ার্ডের অমুক একজন মহিলা, তার ঘরে খাবার নাই, রাষ্ট্রীয়ভাবে তার ঘরে খাবার বন্টন করা হলো, মাথায় কইরা এই খাবার ওমর পৌঁছিয়ে দেবে। অমুক জায়গায় একজন মহিলা অসুস্থ, তার খাবার দাবার এবং ওষুধের ব্যবস্থা করবে। হযরত ওসমান নিজে হাতে ব্যাগ কইরা তার খাবার পৌঁছিয়ে দিবে। রাতে তালিকা করে, কথা বুঝেন নাকি? আবার উনি তালিকা করতেন, আগামী দিন অমুক জায়গায় একজন মহিলা প্রসব বেদনা হওয়া, তার সময় হয়ে গেছে, তার বাচ্চা প্রসব হবে, এই জন্য তার দেখাশোনা সহকারে হযরত আলী তার স্ত্রীকে নিয়ে সেই ঘরে সকাল সকাল চলে যাবে। এরকম উনি তালিকা করতেন, খাবার দিতেন, ঔষধ দিতেন, সমস্যা মিটিয়ে দিতেন। কিন্তু কোন কোন জায়গায় দেখতাম তালিকার মধ্যে লেখা আছে অমুক জায়গায় এই কাজ, জায়গা বলতেন, ব্যক্তি বলতেন, কাজ বলতেন, কোন ব্যক্তি করবে ওই ঘরের মধ্যে কোনো নাম নাই। কথা কি বুঝেন আপনারা? কষ্ট হয়, ওই ঘরের মধ্যে কোনো নাম নাই। আমি জিজ্ঞাসা করতাম, আবু বকর এখানে কার অসুস্থতা লেখা আছে, কি খেদমত লেখা আছে, কিন্তু কে খেদমতটা করবে সেই ঘরে কারো নাম নাই। তাই অত বেশি দরকার নাই, খলিফা তুমি না রাষ্ট্র দায়িত্ব আমার, তাই আপনার কত সালাকি দরকার তুমি, এতটুকুই বলতেন, উনি আর কিছু বলতেন না। ঠিক আমি চিন্তা করলাম কিছুদিন পরে অনেকগুলি ঘর খালি থাকে, কাজ থাকে, ব্যক্তি থাকে, জায়গা থাকে, কে কাজটা করব নাম থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে সেখানে আমার যে ভাগে কাজ পড়েছে ওই কাজটা শেষ করে আমি নিজে সকালবেলা সেখানে চলে যেতাম, গিয়ে ডাক দিতাম, মা তোমাদের খেদমত সেবা পৌঁছানোর জন্য আসছি, দরজাটা খোলো, তোমাদের ঘরে অসুস্থ রোগী আছে, মলমূত্র ত্যাগ করে বিছনা অপরিষ্কার করে রাখছে, আমি আসছি রাষ্ট্রীয় দরবার থেকে পরিষ্কার করে দিয়ে যাব। ভিতরের থেকে আওয়াজ আসতেন, ভাই তুমি কে আসছো, চলে যাও। রাতের আধারে আল্লাহ পাকের এক বান্দা হিসাব পরিষ্কার করে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবার দ্বিতীয় দিন আমি সেখানে সকালবেলা গেলাম, ডাক দিয়ে বললাম, মা দরজা খোলেন, আপনাদের একটু সেবা করার জন্য রাষ্ট্র পাঠাইছে। আপনি আবার কেন আসছেন, চলে যান, আমাদের যা সেবার দরকার রাত্রে হয়ে গেছে। হযরত ওমর বলেন, ওসমানকে আর আলীকে শোনো, আমি তোমাদেরকে কি বলবো, আমি তো আবু বকরের সাথে থেকে তার আমল সম্পর্কে জানতাম না। একদিন, দুই দিন, তৃতীয় রাত্রে আবার সকালে গেলাম, যে বললাম, মা রাষ্ট্রীয় ভান্ডার থেকে মাল বস্তা ভরে চাল ডাল লবণ চিনি দৈনন্দিনের প্রয়োজনীয় জিনিস মাথায় করে রাষ্ট্রীয় বাপ থেকে নিয়ে আসছি, মা দরজা খুলে মালামাল গ্রহণ করেন। উনি ডাক দিয়ে বলতেন, কি আপনি চলে যান, রাত্রে শেষ বেলা ভোর ভোর আমাদের ঘরে রাষ্ট্রীয় মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। বাবা ভাই বন্ধু, আবু বকর বলেন, ওসমান আলী আমার ভিতরে কাজ করলো কে, এই লোক একদিন আইসা তারা দেখলাম না, অথচ তার দায়িত্ব আদায় হয়ে যায়, রাষ্ট্রীয় দায়িত্ব পৌঁছিয়ে দেয়, মাথায় করে তার খাবার দেয়, মলমূত্র ত্যাগ করে দেয়, ঔষধ শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে যায়, উনি কে, উনাকে আমার সিনা লাগবে। এই কথা বলে আবু ওমর বলতেছেন, ভাই পরের রাত্রে আমি নিজের দায়িত্ব পালন করে বহু অন্ধকার রাতের মধ্যে ঘুটঘুটে অর্ধেক রাত্রে আমি নিশিতে চলে গেলাম, ঘরের পাশে একটা জুফরির মধ্যে বসে থাকলাম, কে আইছে এই কাজ করে দিয়ে যায়। ওমর বলতেছেন, আল্লাহর কসম রাত ভর সেখানে দাঁড়িয়ে থাকলাম, ফজরের আগ মুহূর্তে দেখি আল্লাহ
রাষ্ট্রনায়ক আবু বকর নিজে গিয়া ঘরে মহিলাদের মল মূত্র পরিষ্কার করে আসে। আবু বকর বা ওমর বলেন আমি দৌড়ে গিয়ে আবু বকরকে বললাম, আবু বকর আপনি রাষ্ট্রনায়ক, আপনি এই রাষ্ট্রের খলিফা, আপনি একজন সাধারণ মানুষের ঘরে ঢুইকা তার মলমূত্র ত্যাগ করেন, কেমন করে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর কিয়ামতে আল্লাহ পাকের আদালতে জবাব কিন্তু আমাকেই দেওয়া লাগে। दुनिया की सदाकत में तेरा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর বলেন আমি হতভম্ব হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ওমর বলেন আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর তোমার মতো একজন রাষ্ট্রনায়ক, রাসূলের হাতে গড়া একজন খলিফা আবু বকর, যে আবু বকর সিদ্দিক তোমার হাতে আরেকজনের মলমূত্র পরিষ্কার করো, তাও আবার পৃথিবীর কাউকে জানাও না, নিজে আইসা রাতের আধারে গোপনে পরিষ্কার করে যাও। 3 রাত আইসা সকালবেলা খালি ফিরে গেছি, তোমাকে ধরার জন্য রাত্রে আইসা এখানে বসে আছি। আবু বকর বলে, খবরদার খবরদার ওমর, দুনিয়ার কাউকে বলবা না, কারণ এটা আমার নিজের দায়িত্ব, নিজে পালন করি। এর জন্য প্রশংসার কি আছে, এর জন্য মানুষকে জানানোর কি আছে? এটা তো আল্লাহর পক্ষের দায়িত্ব, আমি আদায় করা আমার উপরে ফরজ হয়ে গেছে। বাবা এই বন্ধু, এই জন্য ওমর বলতেছেন, ওসমান আর আলীকে শোনো, আমি আবু বকরকে এমন আমল করতে দেখেছি, আমি চিন্তা করেছি আল্লাহ এই আবু বকর তো সেই আবু বকর, যেই আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওমরের আমল হইল আকাশের তারকা। ভালো করে বুঝেন, মনোযোগ আছে নি? ওমরের আমল হইল আকাশের তারকার সমান। নবী বলেন সারা পৃথিবীতে যেই পরিমাণ আকাশে তারকা আছে, এই তারকার দ্বিগুণ 2 গুণ সম পরিমাণ ওমরের আমল আছে। ওমরের আমলের পরিমাণ আপনার 500 ওয়াক্ত নামাজ আছে, 10,000 কোটি টাকা দান আছে, এতে তারকার সমান করলে যে পরিমাণ হবে, আল্লাহ রাসূল বলেন 2 আসমান ভর্তি তারার সমান পরিমাণ ওমরের আমল আছে। ওমর বলেন আমি আবু বকরকে কেন ফলো করব না? এত আমলের পরেও নবী কয় শোনো, এরপরেও কিন্তু আরেকটা কথা বাড়তি আছে, 2 আসমানের তারকা ভর্তি পরিমাণ আমলের সাথে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আমল যোগ করা হয়, ওনার বংশের যত মানুষ যত আমল করছে, এই আমল যদি ওমরের আমলের সাথে যোগ করা হয়, কম না বাড়বো? এই সব আমলগুলি যদি একাত্র করা হয় আর কইরা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের কিছু সময়ের আমল আরেকটা পাল্লার মধ্যে রাইখা ওজন দেওয়া হয়, নবী বলেন ওমরের সারা জীবনের আমল 2 গুণ করার পরে, বংশের আমল যোগ করার পরে যা হবে, আবু বকরের অল্প কিছুক্ষণের আমলের পাল্লা তার চেয়ে অনেক ভারী হবে। এত আমল আবু বকরের দামি আমল, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত আমল, তারপরেও আবু বকরের সিদ্দিকের জীবনের অল্প সময়ের দামি আমল
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী, ওসমান, সাআদ, সাঈদ, তালহা, জুবায়ের, তোমরা কি জানো? ওমরের জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো আবু বকরের আমলের এত দাম কেন? অল্প কিছু সময়ের আমল আমার সারা জীবনের ডাবল আমল, এরপরে বংশের আমল, এর থেকেও ওমরের আবু বকরের কয়েক সেকেন্ডের আমলের দাম বেশি। জানো জানো কারণ কি? কয় না। কয় এর কারণ হলো তার কলবটার ভিতরে আল্লাহর মহব্বত আর তাকওয়া সবচেয়ে বেশি। উদাহরণ দিলে বুঝবেন। সবাই কম বেশি 3 দিন 3 চিল্লা 1 চিল্লা 40 দিন সময় লাগাইছেন না? প্রত্যেক মসজিদের ভিতরেই ফাজাইলে তাওহীদের কিতাব থাকে আছে। যে যে নজরে দেখেন সেটা আলাদা, কিন্তু কিতাবটার ভিতরে একটা হাদিস তালিম করে যে মানুষ যখন নামাজ পড়ে তখন নামাজ পড়লে কেউ 1 গুণ সওয়াব পায়, কেউ একই নামাজে 10 গুণ, কেউ একই নামাজে 30 গুণ, 50 গুণ, 70 গুণ, 700 গুণ, 49 কোটি গুণ, কেউ অসংখ্য গুণ। আছে না নাই? আচ্ছা, একই নামাজ, একই কেরাত, একই সময় সুবহানাল্লাহ, একই সময় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রুকু, সিজদা, তাসবিহ, কেরাত সব এক না? তা আপনি পাইলেন 1 গুণ, উনি পাইল 10 গুণ, সে পাইল 100 গুণ, ও পাইল 700 গুণ, হে পাইল 7000 গুণ, ও পাইল 70000, ও পাইল 1 লাখ, হে পাইল 49 কোটি। ওর বলে হিসাব নাই, আল্লাহ যত বড় দিয়া দিছে তত বেশি। একই নামাজ, একই কেরাত, একই সময়, একই ইমাম, একই মসজিদ, একই মুসল্লি, একই সাফের পানির উযু, সবে বেশ কম আছে না নাই? কেন? যার নামাজের ভিতরে ইতমিনান যত বেশি, যার নামাজের ভিতরে একাগ্র চিত্ততা বেশি, যার ভিতরে আল্লাহ পাকের হাজির নাজিরি কলব পরিষ্কার বেশি, আল জান্নাতু আন ইয়ামিনি ওয়ান নারু আন শিমালি আল্লাহু আমামি ওয়া মালাকুল মউতি খালফা যাহরি ওয়া কদামাইয়া আলাস সিরাতি। আহা, একজনে জিজ্ঞাসা করছে, লম্বা কথা বলবো না ভাই, নামাজ পড়েন কেমনে? কয় আমি প্রথম নামাজ পড়ি 2 ভাবে। কয় ভাবে? নামাজের প্রথম হলো উযু করি। উযু করি 2 প্রকার, উযু আন যাহিরা ওয়া উযু আন বাতিনা। একটা হইল প্রকাশ্য উযু, আরেকটা হইল গোপনীয় উযু। প্রকাশ্য উযু হইল মুখ 2 কুলি করি, মাথা মাসে, হাত মাসে, মেসওয়াক, এই অঙ্গ প্রত্যঙ্গ ধুই, এটা হইল প্রকাশ্য উযু। উযু আন যাহিরা, এটা কি উযু? প্রকাশ্য উযু আমরা দেখি না। আরেকটা হলো উযু আন বাতিনা, গোপনীয় বাতিনি উযু, মানে গোপনীয় উযু। তো গোপনীয় উযু করে কিভাবে? গোপনীয় উযু করে প্রথম অন্তর থেকে দুনিয়ার মহব্বত ফেলে দেই, চোখের থেকে যে সমস্ত বাহ্যিক দৃষ্টি থেকে এগুলি দূর করে দেই, অন্তরের ভিতরে হিংসা, রিয়া, কেবর, অহংকারী এগুলির থেকে দিলটাকে ধুইয়া ফেলাই। এরপরে পরনিন্দা করি, মানুষের দোষ রচনা করি, দোকানে, হোস্টেলে, রেস্তোরাঁয়, তেমনি চৌমনিতে, টিভির দিকে আকায়া তাকায়া একজনের বদনাম বলি, কি বলছে গ্যাজ করি, এগুলির থেকে জিহ্বাটাকে ধুইয়া ফেলাই। কথা বুঝেন? এইটা হলো ভিতরগত উযু। এই 2 প্রকারের উযু কইরা আমি নামাজে দাঁড়াই। তো উনি জিজ্ঞাসা করেন, নামাজে দাঁড়ান কিভাবে? তখন উনি বলেন, নামাজে দাঁড়াইয়া চিন্তা করি, আল্লাহু আল জান্নাতু আন ইয়ামিনি ওয়ান নারু আন শিমালি। মনে মনে ভাবি, আল্লাহ ডান পাশে হইল জান্নাত, বাম পাশে হইল দোজখ। আল্লাহু আমামি, আল্লাহ আমার সামনে, ও মালাকুল মউতি খালফা যাহরি, আজরাইল ফেরেশতা কবজের জন্য দাঁড়ায় আছে আমার পিছনে। কথা বুঝেন? ও কদামাইয়া আলাস সিরাতি, আর পা 2টা পলসেরাতের শাখার উপরে দাঁড়াইছি। যদি নড়াচড়া করি, পলসেরাতের শাখার ভিতরে পড়ুম, তেরা বেড়া করি, কবজ করলে বাম পাশে আজরাইল সেদিকে, আর যদি আল্লাহ আমার সামনে এটাকে দিলে ঠিক রাখি তাহলে জান্নাত। এরকম চিন্তা চেতনা নিয়ে আমি নামাজে দাঁড়াই। আর বেজাল আছে নামাজের মধ্যে। উনি জিজ্ঞাসা করেন, ভাইরে এই নামাজ তুমি কত বছর পর্যন্ত পড়ো? উনি ডাক দিয়া বলতেছে, 1 দিন 2 দিন না, 60 বছর পর্যন্ত এইভাবে নামাজ আদায় করি। নামাজগুলি কেমন?
এই নামাজগুলি পইরা যদি এই কলবটারে পবিত্র আর তাকওয়াওয়ালা বানায়, তাহলে কলবে আল্লাহর মহব্বত ঢুকবনি। কথা বলেন। আর এই কলব দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবনি। তাহলে শোনেন, যদিও কালিমের কথা, নামাজ আমল ভিতরটা কিরকম করা লাগবে। একবার তো গোলাম ধরে, এখন তো সহজ, কামলা পাওয়া যায় বাজার হাটে, একদিন 3 দিন 6 দিন। আগের যুগে যুগে যুগ বছরে বছর মানুষ গোলাম খরিদ করতো। কি খরিদ? কৃতদাস কিনে এনে রাখতো, তার কাজ কাম করতো। 1 বছরে গেছে বাজারে গোলাম কিনতে গিয়ে দেখে যে একজন গোলাম দেখতে অত সুন্দর না, অত ভালো লাগে না। তারপরে ভাই গোলামটা কি বিক্রি করবেন? উনি কইরা নিয়ে তো খুব একটা কাজ হবো না, বদনাম করেন না, অল্প সামান্য টাকা দিয়া গোলাম কিনছে। যখন গোলামের বুঝিয়ে দিতে গেছে মালিক যে নেন আপনার গোলাম, তো গোলামের একটু কথা আছে, ডক না বেড কাম জানে না, কাজ জানে না, তারপরেও কম দাম, এরপরেও আবার কথা আছে। এই মালিক চিন্তা করো, ও বাবা যদি ঠেলা বেশি মানা কম, এই গোলামি দিয়ে ঠেলে বেশি কয় কম, কি এর আবার কথা আছে, তো কও কি কথা? তখন বলে, মনি আপনি ওনার থেকে কিনে নেওয়ার পরে আপনার গোলাম আমি, আপনি আমার মনি মালিক, আমার মালিক আপনি হয়ে গেলে আমি আপনার গোলাম হলে আর কথা হবে না। তবে মালিক হওয়ার আগে, গোলাম হওয়ার আগে আমার 3টা শর্ত। أحدها ألا تمنعني عن الصلاة إذا دخل وقتها، الثاني أن تستخدمني بالنهار ولا تشغلني بالليل، والثالث أن تجعل لي بيتا خرابا لا يدخله أحد غيري। উনি ডাক দিয়ে বলতেছে 3 শর্তের প্রথম শর্ত হলো আল্লাহ তামনানি আনিস সালাতে ইদা দাখালা ওয়াক্তুহা, যখন নামাজের সময় হয় মনিব আপনি কিন্তু নামাজ পড়তে গেলে আমারে নিষেধ করতে পারবেন না। লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মানুষের সৌন্দর্যের দিকে মালিক তাকায় না, মানুষের অর্থ সম্পদের দিকে আল্লাহ তাকায় না, বরং আল্লাহ তাকায় মানুষের কলবের দিকে আর মানুষের আমলের দিকে। মনিব তো কত সুন্দর, টাকা পয়সাওয়ালা, কিতাবে আসছে ওই গোলামের কথা যে সুন্দর না, কাজ পারে না, অথচ টাকা অর্থ সম্পদ নাই, মানুষের গোলামি জীবন করে। এই লোকটা ডাক দিয়ে কয় আহাদুহা আল্লাহ তামনানি আনিস সালাতি ইদা দাখালা ওয়াক্তুহা, যখন নামাজের সময় হবে আমি কিন্তু নামাজ পড়ব নিষেধ করতে পারবেন না। গোলাম কয় মনিব বলে তার দ্বিতীয়টা বলো, কওয়াসানি আন তাস্তাখদিমানি বিন-নাহার ওয়া লা তাশগুলানি বিল-লাইল। দ্বিতীয়টা হইল যত কাজ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করাবেন। দ্বিতীয় হলো সন্ধ্যা পর্যন্ত কাজ করাবেন। ওয়ালা তাশগুলানি বিল-লাইল, রাতে আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবে? কথা বলে এই তোমাদের কথা কয় না, কোনো কাজ করাইতে যা করেন কোন সময়? রাতে আমাকে ছেড়ে দিবেন। ওয়াসালিসু আন তাজালা লি বাইতান খারাবান লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি। 3 নম্বর হলো আমাকে পুরে ছোটখাটো একটা ঘর দিবেন, কাজ কাম কইরা রাতে আমি ঘরটার মধ্যে থাকবো। লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি, আমি ছাড়া ওই ঘরের মধ্যে অন্য কেউ যেন যাইতে না পারে। মনে কয় হ্যাঁ সহজ শর্ত মাইনা নিলাম, চলো নামাজ পড়বা, নিষেধ করবো না, রাত্রে ঘরের ভিতরে থাকবা, কেউ ঢুকবো না, দিনে করবা, রাত্রে কাজ লাগবে না। 3 শর্ত মাইনা যখন নিলেন, যথারীতি শর্ত অনুযায়ী গোলামার মালিকের কাজ চলে। হঠাৎ করে একদিন মালিক মনিব মদের আড্ডা মিলাইয়া নাচ গান কইরা, নাচানাচি খাওয়া ফালাফালি কইরা চিন্তা করলেন আল্লাহ আমার না একটা গোলাম আছে, গোলামটা না আমার একটা ঘর চাইছে, এই ঘরটার মধ্যে কেউ ঢুকতে নিষেধ করছে, এটার মধ্যে কি কামটা করে না আকামটা করে আমি একটু দেখবো। তখন গোলাম ঘুরে ঘুরে তার যত মনিব ঘুরে ঘুরে তার যত গোলামের ঘর আছে, কর্মচারী কর্মকর্তা সব ঘরগুলি ঘুরে ঘুরে সে দেখতেছে। হঠাৎ ওই ঘরের কাছে এসে দাঁড়াইছে, যেই ঘরের মধ্যে গোলাম একা থাকে। আইসা ঘরের সাথে কান লাগাইয়ে কানের মধ্যে আওয়াজ আসছে, গোলাম
والغلام في السجود والمناجاة يناجي ربه গোলামের দেখতেছে গোলাম সিজদার মধ্যে নামাজের সিজদার মধ্যে গিয়া আল্লাহর কাছে মুনাজাত করে ইউনাজি রব্বাহু গোপনে গোপনে ফিসফিস করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ আমার একজন ছোট মালিক আছে গরিব বানাইছো অভাবী বানাইছো এই জন্য দিনের বেলা ছোট মালিকের কাজ করি আল্লাহ রাত্রে এসে তুমি বড় মালিক তোমার কুদরতি ভয়ে সিজদা করি যদি তৌফিক থাকতো রাত্রে দিনের বেলা কারো কাজ না কইরা দিনও তোমার কাজ করতাম গরিব বানাইছো বইলা মানুষের কাজ করি রাত্রে এসে অল্প সময় তোমার সিজদা করি আল্লাহ ফাজরনি ইয়া রব্বি আমি যে দিনের বেলা তোমার সিজদা করতে পারি না এই জন্য তুমি আমাকে মাফ করে দাও ওয়াল নূরু মুআল্লাকুম মিনাস সুজুদি কিতাবে আসছে উনি তাকে দেখে আসমান থেকে একটা ফানুস একটা সার্চ লাইট ওই সিজদা জায়গা পর্যন্ত পড়ে আছে নূরের একটা লাইট গোলামের সিজদার মধ্যে পড়ে আছে আনখাতামাস সাকু আর তার ঘরের ছাদটা ফাইটে গেছে এটার মধ্যে দিয়া নূরের আলোটা আসমান থেকে ঝলমল করে পড়তেছে গোলাম মনিবের মালিকের সামনে আহাজারি রোনাজারি ওজোর খাই পেশ করে কাঁদতেছে মনিব দেখা মাতাল অবস্থায় মাথায় রেখা বাসায় চলে গেছে সকালবেলা গোলাম খবর পাঠাইলেন মনিব আপনাকে ডাকে উনি সকালবেলা গিয়ে যখন মালিকের কাছে দাঁড়ালো মালিক ডাক দিয়ে বলতেছে গোলাম তুই আমার কাজ করা লাগবে না আমি রাতে দাঁড়িয়ে দেখছি তোর কলবটার ভিতরে কার মহব্বত আমি দেখছি তোর সাথে কার সম্পর্ক ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ তোর অন্তরের ভিতরে কার মহব্বত আমি দেখছি তোর অন্তরটা কার জন্য দান করা আমি দেখছি অন্তরের ভিতরে কার জন্য জায়গা খালি আমি দেখছি এই জন্য আজকে তুই আমার কাজ করা লাগবে না বরং তুই যে বড় মালিকের কাছে আমার নামে নালিশ দিছো আমি আজ থেকে তোমাকে বড় মালিকের কাজ করার জন্য আজাদ করে দিলাম আজ থেকে তুই আমার কাজ করবি না বরং আমার দরবারে থাকা খাওয়া তোর জন্য ফ্রি করে দেয়া হলো দিন রাত তুই বড় মালিকের সিজদা দিবি বাবাই বন্ধু এই কথা শোনার পরে স্বাভাবিকভাবেই গোলাম খুশি হওয়ার কথা কিনা বলেন গোলাম হঠাৎ করে মুখটাকে মলিন করে মালিকের দিকে মনিবের দিকে তাকাইয়া বলতেছে মনিব তাহলে কি আপনি আমার আল্লাহর এই গোপন সম্পর্কের কথা জানিয়ে গেছেন মনিব কয় হ্যাঁ গত রাতে আমি তোমাকে দেখছি গোলাম সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে কয় আল্লাহ তোমার সাথে আমার এমন কথা ছিল না তোমার সাথে কথা ছিল আমার ভিতরের খবর দুনিয়ার কাউকে জানাইব না কথা কি বুঝেন আমার ভিতরের খবর দুনিয়ার কাউকে জানাইব না যেমন নাকি সিদ্দিক আকবর রাতে রাতে আমল ভাগ করতেন নিজের নাম লিখতেন না অথচ গোপনে গিয়ে কাজ করে আসতেন ওমর গোপনে গিয়ে কাজ করেছে অন্তরটা পরিষ্কার করে ফেলেছে আল্লাহর মহব্বত ভিতরে ঢুকায়া অন্তরটার ভিতরে মালিকের জায়গা করে সবচেয়ে আল্লাহর নৈকট্য হয়ে গেছে আমি তো আমার গোপনীয়তা রক্ষা করার জন্য বলেছি তোমার সাথে আমার যে তাআল্লুকের সম্পর্ক কথা ছিল পৃথিবীর কাউকে জানাইবা না আজকে যেহেতু আমার দুনিয়ার মনিব জেনেই গেছে এই চোখ এই মুখ এই চেহারা আমি আর পৃথিবীর কাউকে দেখাবো না তুমি আমাকে তোমার কোলে উঠায়া নাও আল্লাহ আল্লাহ আমি কুনাদ শামসো কমর আল্লাহ আল্লাহ আমি কুনাদ শামসো কমর আল্লাহ আল্লাহ আমি কুনাদ শাজর হাজার আল্লাহ আল্লাহ এই শিশিরে আস্তনাম আল্লাহ আল্লাহ মে কুনাদ জাহান্নাম তানাম বাবু ভাই বন্ধু এই কথা বলার পরে উনি আহ করে আল্লাহ করে একটা চিৎকার দিলেন ফাখার মাইতান মৃত্যু হওয়ার সাথে সাথে লোকটা মাটিতে পড়ে গেছে
কারণ তার কথা হলো আমার গোপন খবর মানুষ জানি না ফলাইছে, আমি আর থাকবো না। তাইলে অন্তরটা কার জন্য উজাড় করেছে বলেন? অন্তরে কার মহব্বত ছিল বলেন? অন্তরে কার সম্পর্ক, অন্তরে কার ভয় ছিল বলেন? দুনিয়ার কাউকে জানাই নাই, রাতে রাতে বড় মালিকের সাথে সম্পর্ক করেছে। এজন্য বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওসমান আলী, আমাকে কেন জিজ্ঞাসা করো? তোমাদেরকে বলি নাই কেন? আমাকেও তো আবু বকর বলে নাই, বরং আবু বকরকে আমি জিজ্ঞাসা করেছি, আবু বকর এত কিছু করে গেলা, রাতে রাতে মানুষের মলমূত্র পরিষ্কার করো, রাতে রাতে মানুষের ঘরে ঔষধ পৌঁছাও, রাতে রাতে গরিব মিসকিনের খবর নাও, এই ঘুমন্ত মানুষের ঘুম ভাঙবে, এই জন্য জুতা পর্যন্ত পরিহার করে খালি পায়ে হাঁটাহাঁটি করো। ও ওমর, ওনারা বলতেছেন, আবু বকর তুমি কেন আমাদেরকে এগুলি শিখাও না, আমাদেরকে কেন এগুলি জানাও না? উনি ডাক দিয়া বলতেছে, ওমর আমার কবরে আমার যাওয়া লাগবে, আমার দায়িত্বের হিসাব আল্লাহর কাছে করা গন্ডায় আমাকেই দেওয়া লাগবে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তর পরিষ্কার, সাফ, তাকওয়া, পরহেজগারি, খোদাবিদ্যুত আল্লাহর জন্য বেশি। এই জন্য ওনার কয়েক সেকেন্ডের আমল ওমর ইবনুল খাত্তাবের 2 আসমান ভর্তি তারকা বংশের আমলের চেয়েও বেশি। কারণ অন্তর তাকওয়া বেশি, অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত বেশি, অন্তর সাফ বেশি, পরিষ্কার বেশি, নবীর সুহবত আর নজর পাইছে বেশি। এই জন্য তার আমলের দাম আল্লাহর কাছে বেশি। সারা জীবনের আমলের থেকে কয়েক সেকেন্ডের আমলের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য কোন মানুষ নামাজে দাঁড়ায় এক রাকাতের সওয়াব পায়, হাদিসে নাই? এক রাকাতে 10 রাকাতের সওয়াব, কেউ 70 রাকাতের, কেউ 700 রাকাত, কেউ কোটি কোটি রাকাত, অসংখ্য গুণ। অর্থাৎ যার দিল যত ভালো, যার অন্তর যত ভালো, যার দুনিয়ার মহব্বত ছড়ায়া যেইভাবে নামাজ পড়ার সেইভাবে নামাজ পড়ে। এই জন্য কিতাবের মধ্যে আরেকটা ঘটনা আছে, আল্লাহ পাকের এক বান্দা যখন নামাজে দাঁড়াইছে, ফালাম্মা ওয়াসালা ইলা কাউলিহি ইয়াকা নাবুদু নুদিয়া ফি সিরহি কাযাবতা, নামাজে দাঁড়াইছে, সুবহানাকা পড়ছে, আউযু বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ তিলাওয়াত করছে। ওইরা যখন আলহামদুলিল্লাহর মধ্যে আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত কইরা তোমার কাছেই সাহায্য চাই, যখন এই পর্যন্ত আসছে নুদিয়া ফি সিরহি কাযাবতা, অন্তরের ভিতরে আল্লাহ খবর পাঠাইছে, খবরদার মিথ্যা কথা বলিস না, তোর অন্তরের ভিতরে আমি নাই, তুই আমার কাছে সাহায্য চাও কি, তুই আমার ইবাদত করো কি, আনতা বুদা মালাকা, তুই তো তোর মালের ইবাদত করস, মাল নিয়ে বড়াই করস। সে নামাজ ছেড়ে দিল, অতসাদকা বিজাবি মালিহি, বাড়িতে গিয়া তার সম্পূর্ণ মাল সদকা করে দিল। দ্বিতীয়বার এসে নামাজ পড়লো, ফালাম্মা ওয়াসালা ইলা কাউলিহি ইয়াকা নাবুদু নুদিয়া ফি সিরহি কাযাবতা, বরং যখন এই পর্যন্ত আসলেন, উনি কয় আল্লাহ তোমার ইবাদত কইরা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় মিথ্যা কথা কইস না, তুই আমার ইবাদত সাহায্য চাস না, তো বরং তুই আমার ইবাদত করো না, বরং আনতা আবুদা মালাক আনতা আবুদা যাওজাকা, তুই তোর স্ত্রীর ইবাদত করো। সাথে সাথে বাড়িতে গিয়া ফাতাল্লাকা ইমরাআতাহু, বউকে তালাক দিয়ে দিলেন। আবার এসে নামাজ দাঁড়াইলেন, নামাজ পড়তে পড়তে ফালাম্মা ওয়াসালা ইলা কাউলিহি ইয়াকা নাবুদু নুদিয়া ফি সিরহি কাযাবতা ওয়াল আনতা আবুদা সিয়াবাকা, আয়েশা কয় আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় আবেদ মিথ্যা কথা বলিস না, তুই তোর জামা কাপড় পোশাক পরিচ্ছদের ইবাদত করো। তখন সে চলে গেছে, সয়া সম্পূর্ণ মালামাল গুলি, জামা পোশাক পরিচ্ছদগুলি দান করে দিছে। ইল্লা মা লা বুদ্দা মিনহু, যতটুকু তার পরিধানের 17 টাকার দরকার, এতটুকু রেখে সব দান করে দিলেন। এরপরে যখন নামাজ পড়া শুরু করেছে, আল্লাহ তোমার ইবাদত কইরা তোমার সাহায্য চাই। আল্লাহ কয় মিথ্যা কথা বলিস না, আনতা আবুদান নাস, তুই তো মানুষের ইবাদত করো, মানুষের প্রশংসা করো, মানুষের তারিফ করো। নেতার সামনে আসলে নেতারে ফুল দিয়া মালা দিয়া নেতার মরা বাপের নামে কত প্রশংসা ভুয়া মিথ্যা কইয়া নেতার মনে ঢোকো। তুমি তো মানুষ
মানুষের দাসত্ব আর গোলামি করো। নামাজ ছেড়ে দিল, বাড়ি ঘরে যে এলান দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশে প্রবাসে সবার সাথে সম্পর্ক ছিন্ন কইরা এবার আইসা যখন নামাজ পড়তে দাঁড়াইছে, ফালাম্মা ওয়াসালা ইলা কাউলিহি ইয়াকা না'বুদু নুদিয়া ফি সিররিহি সাদাকা, এবার আল্লাহ ডাক দিয়ে কয় হা হা হা, এবার তুমি সত্য কথা বলতেছো, তুমি আমার ইবাদতকারী। এইভাবে যখন মানুষের কলব ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই ভালো কলবটা নিয়ে যদি মানুষ আমার কাছে দোয়া করে আমি দোয়া কবুল করি। ভালো কলবটা নিয়ে মানুষ আমি আল্লাহকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। ভালো কলবটা নিয়ে যদি দুনিয়াতে থাকে সব মানুষের থেকে আমি আল্লাহর কাছে সেই মানুষটা দামি হয়ে যায়। এই জন্য ভালো কলবের দরকার আছে না নাই? এই জন্য নবী আলাইহিস সালামের যুগে এক লোক নিয়ে রাসূলের কাছে শিকায়ত করলেন, নবী সারা রাত তাহাজ্জুদ করি, সারা দিন রোজা রাখি, কোরআন তিলাওয়াত করি, মানুষের সাথে গুনাহগানা করি না, হাটে ঘাটে রোডে বাজারে যাই না, অন্য মানুষের কথা বলি না, এত কিছুর উপরেও আল্লাহর কাছে হাত দোয়া করি। আর দোয়া করতে 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 হাত চূড়া করে ফেলাই, দিন রাত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার, দোয়া কেন কবুল হয় না? সাহাবীদেরকে নিয়ে বসলেন, অমুক ব্যক্তি তাহাজ্জুদ করে, রোজা রাখে, তিলাওয়াত করে, চোখের হেফাজত করে, মুখের হেফাজত করে, সব কিছু কলবটা তো পরিষ্কার সাফ, এরপরেও লোকটার দোয়া কেন কবুল হয় না? লোকেরা কয় হুজুর মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাকসাবুহু হারামুন। হুজুর খবর কি জানেন? হুজুর কয় না, কয় যা খায় হারাম, নাউজুবিল্লাহ কয় না, মাতামুহু হারামুন খাওয়া খায় হারাম, মালবাসুহু হারামুন পোশাক পরিচ্ছদ ঘুষের টাকায়, হারামের টাকায়, সালিসির টাকায়, বিচারের টাকায়, কুকুরের গায়ে বিড়াল ফলাইন না টাকায়, এসের উপরে দিয়ারা ফলাইন না টাকায়, বুয়া মানুষের নামে জমি বন্দোবস্ত নিয়ে আত্মসাৎ করে খায় খামায় সেই টাকায়, একজনে ধান করছে আরেকজন কাইটটা খায় সেই টাকায়, মাতামুহু হারামুন খায় হারাম, মালবাসুহু হারামুন যা পোশাক পরিচ্ছদ করে এগুলি হাদিয়া তো ডরে ভয়ে সালিসিতে দেয় এগুলিও হারাম। কথা কয় না? মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। হুজুর মদ পান করে যা অথবা যে জিনিস পান করে সেগুলো হারাম, মাকসাবুহু হারামুন কামাই রুজি যেগুলি করে সেগুলো, চাকরি নাই, বাকরি নাই, নকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, জায়গা নাই, জমি নাই, বাপের কেল্লা সম্পদ নাই, কোটি টাকার মালিক পায় কই? ফেরেশতারা দিয়ে যায়, তা আমরা পাই না কেন? এই জন্য রাসূল বলেন ও মিয়ারা এত ভালো মানুষ কোরআন তেলাওয়াত করে, মুনাজাত করে, যুগ যুগ আবা কাবা পয়রা কত বুজুর্গ মানুষ দোয়া কইরা কা কবুল হয় না। তা হুজুর দোয়া কবুলের মধ্যে কি আছে? ওনার সব তারে নারে কাইসা দিয়া ফিটায়, ফিসা দিয়া কুরায়, এই লোকের দোয়া কবুল হয়নি। এই জন্য বাবা ভাই বলতেছিলাম ভিতরটা পরিষ্কারের জন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? হারাম উপার্জনের দরকার আছে না নাই? হারাম পরিধান করার, হালাল পরিধান করার দরকার আছে না নাই? জোরে বলেন। হালাল পরিধান করা, হালাল উপার্জন করা, হারাম ভক্ষণ করা, হালালের উপরে চলা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কয় তখন মানুষের অন্তরটা আল্লাহর মহব্বত দিয়া ভরবে, অন্তরের ভিতরে তাকওয়া ঢুকবে, আর এই মানুষগুলো হাজারো কোটি মানুষের মধ্যে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই দামি মানুষ হওয়ার জন্য, দামি মানুষ বানানোর জন্য আল্লাহ রাসূল 23 বছর মেহনত করেছেন। যার কলবটা খারাপ ছিল কলবটাকে ভালো করেছে, যেই কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল, আখিরাতের মহব্বত ঢুকাইছে, যেই কলবটার ভিতরে আল্লাহর ভয় ছিল না, আল্লাহর আযাব গজবের ভয় ঢুকাইছে, যাদের উপার্জন ইনকাম আয় ব্যয় খরচ পরিধান সব হারাম ছিল, খাদ্য খাবার হারাম ছিল, সেগুলো হালালে বানাইছে। এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে আইসা মেহনত কইরা এই মানুষগুলিকে সোনার মানুষ বানাইছে। আজও যদি কোনো মানুষ ওলামায়ে কেরামের কথা শুনে আর সহিহ কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে, এরকম দ্বীনের মজলিসে বসে সেই নিয়ে কথাবার্তা করে শুনে, মাদ্রাসার সাথে কোরআনের সাথে, মাদ্রাসা কোরআন ওয়ালাদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে, মসজিদের ইমাম খতিবদের সাথে, মসজিদের মিম্বরের সাথে, ঈদের মিম্বরের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কয় ওই বান্দাদেরকে আমি আল্লাহর ভয় মহব্বত ওয়ালা পরিষ্কার সাহাবী ওয়ালা কলব দান করব।